এটা মোটামুটি ক্লিয়ার যে আপনার রিপাবলিকানরা খুব চিন্তিত, বিশেষ করে আপনার যুদ্ধ পরিস্থিতি এবং যে ইনফ্লেশন রেট অনেক হাই, এটা হওয়ার কারণে আপনার মিড টার্মে যে রিপাবলিকানরা যা ভালো করবে না, এটার কিন্তু একটা আভাস কিন্তু ওনারা পাচ্ছেন। মামদানি এবং হোকল দুইজনে কিন্তু একসাথে ডিক্লেয়ার দিয়েছেন যে আপনার মানে যারা চিহ্নিত অপরাধী ওরা ছাড়া কারো ব্যাপারেই কিন্তু সিটি এবং স্টেট ফেডারেলের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন করবে না। প্রেস কনফারেন্সে যেটা উনি বলেছেন যে উনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্লিয়ার করেছেন যে উনি ওনার সিটিতে আইসকে উনি সেভাবে উনি অ্যাক্সেস দিবেন না। পলিটিক্সে আপনারা জানেন যে গিভ অ্যান্ড টেকের ব্যাপার, কারণ আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে অনেক বাজেট ঘাটতি আছে এবং এই বাজেটের অনেক একটি অংশই কিন্তু আপনার ফেডারেল থেকে আসতে হবে। এখন আমাদের দেখার বিষয় সামনে কিভাবে নেগোসিয়েশনটুকু হয়। বাংলাদেশি কমিউনিটির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিষয় আছে তার মধ্যে অন্যতম একটা ইমিগ্রেশন। যদি কোনো রকম ক্র্যাকডাউন হয় সেখানে মেয়র কতটা পাশে দাঁড়াবেন। যদিও আমরা দেখেছি যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং এখন পর্যন্ত পরস্পরকে খুব একটা আক্রমণ কিংবা এই ধারায় মানে প্রথম 100 দিনে এই ধরনের কিছু ঘটেনি। অদূর ভবিষ্যতে এখন হয়তো ইরানের যুদ্ধ চলছে, পুরো ফোকাসটা অন্যদিকে। অদূর ভবিষ্যতে মামদানির নির্বাচিত হওয়া কি কমিউনিটির জন্য একটি আহ, আশীর্বাদ না অভিশাপ হয়ে যেতে পারে? আসলেই আপনারা জানেন যে ইমিগ্রেশন যে রেটগুলি হয় এখানে কিন্তু সিটি এবং স্টেট গভর্নমেন্টের তেমন একটা ভূমিকা থাকে না। এর দেখার বিষয় হলো যে আপনার স্টেট এবং সিটি কিভাবে ফেডারেল এজেন্সিগুলির সাথে আপনার যে কোঅর্ডিনেশন করে। তো এখানে নিউ ইয়র্ক সিটি কিন্তু আপনার অলরেডি বিশকিরাম আমদানি এবং হোকল দুইজনে কিন্তু একসাথে ডিক্লেয়ার দিয়েছেন যে আপনার মানে যারা চিহ্নিত অপরাধী ওরা ছাড়া কারো ব্যাপারেই কিন্তু সিটি এবং স্টেট ফেডারেলের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন করবে না। সো ওইটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার এটা এখনো বলবৎ আছে। তবে এখন দেখার বিষয় যে আপনার মিড টার্মে কি হয়। আপনারা জানেন যে আপনার ইমিগ্রেশন ব্যাপারগুলি নিয়ে কিন্তু যুদ্ধের আগে কিন্তু ইমিগ্রেশনটা আমেরিকাতে একটা হট টপিক ছিল। সো এখন দেখার বিষয় যে আপনার যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় এবং এটা মোটামুটি ক্লিয়ার যে আপনার রিপাবলিকানরা খুব চিন্তিত, বিশেষ করে আপনার যুদ্ধ পরিস্থিতি এবং যে ইনফ্লেশন রেট অনেক হাই, এটা হওয়ার কারণে আপনার মিড টার্মে যে রিপাবলিকানরা যা ভালো করবে না, এটার কিন্তু একটা আভাস কিন্তু ওনারা পাচ্ছেন। সো আমার মনে হয় মিড টার্মের আগে ইমিগ্রেশন নিয়ে তেমন আর একটা ঘাটাঘাটি হবে না। এবং আপনার যেটা হলো যে সো মামদানি যেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনার ইমিগ্রেন্টদের পাশে থাকবেন এবং উনি কিন্তু ওনার কথা মতো কিন্তু উনি কিন্তু এখনো কিন্তু আছেন এবং উনি আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রেসিডেন্টের সাথে যে উনি দেখা করেছেন, উনি কিন্তু ওখানেও কিন্তু আপনার এটা মানে মিটিং এর বিস্তারিত আমরা জানি না, কিন্তু প্রেস কনফারেন্সে যেটা উনি বলেছেন যে উনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্লিয়ার করেছেন যে উনি ওনার সিটিতে আইসকে উনি সেভাবে উনি অ্যাক্সেস দিবেন না। তো আমরা ওইটা দেখতে পেরেছি, কিন্তু এখন আসলে দেখার বিষয় পলিটিক্সে আপনারা জানেন যে গিভ অ্যান্ড টেকের ব্যাপার, কারণ আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে অনেক বাজেট ঘাটতি আছে এবং এই বাজেটের অনেক একটি অংশই কিন্তু আপনার ফেডারেল থেকে আসতে হবে। এখন আমাদের দেখার বিষয় সামনে কিভাবে নেগোসিয়েশনটুকু হয়। একটা খুব বড় বিষয় নিয়ে তিনি নির্বাচনের সময় আলোচনা করেছেন, সেটা হলো নিউ ইয়র্ক সিটি ছেড়ে অনেকে চলে যাচ্ছে। নিউ ইয়র্ক সিটির জীবনযাত্রার মান অনেক হাই, অনেক এক্সপেন্সিভ। এখানে মানুষজন নানা ধরনের সমস্যার মধ্যে আছে। সেই জায়গায় আমরা দেখলাম যুদ্ধ তো এখন আরো বেশি, তেলের দাম, গ্রোসারির দাম অনেক কিছুতেই প্রভাব ফেলছে। মেয়র মামদানি এই ক্ষেত্রে কিছু করতে পেরেছেন এই ১৭তম দিনে, যে একটু মানুষ যাতে রিল্যাক্সে থাকে কিংবা ফ্রি গ্রোসারি গুলো করতে পারবেন বলে মনে হচ্ছে, যেটা একটা হয়তো হয়েছে? আসলে ফ্রি গ্রোসারি এটা আমি জানি না কতটুকু যুক্তিযুক্ত হবে, কিন্তু আপনার এবং এটা ইমপ্লিমেন্ট কিন্তু ওনার থাকা অবস্থায় এবং এটা কতটুকু করতে পারবেন এবং এটা করলে আপনার সিটিবাসী কিভাবে এটার সুবিধাটুকু পাবেন, এটা কিন্তু খুবই কনফিউজিং। কারণ আপনি জানেন যে মাত্র একটা শুরু করেছে এবং একটা শুরু করলো, এটার পরিধি কতটুকু হবে, কত মানুষকে সার্ভ করতে পারবে, এটা কিন্তু দেখার বিষয়। ওনার ধারণা ছিল যে আপনার সিটির যে 5টা বড়োতে 5টা সিটি অন গ্রোসারি করবেন, কিন্তু আপনি জানেন যে একটি বড় কিন্তু কয়েক মিলিয়ন লোকের বসবাস। সো একটা দোকান সেখানে একটা গ্রোসারি হ্যাঁ, কিভাবে কিছুই আসলে হবে না। করবে এবং কারা এখানে শপিং করতে পারবে, ওদের ইনকাম আপনার কি পর্যায়ে থাকলে ওখানে গিয়ে শপিং করতে পারবে, এগুলি আসলে মানে উনি বলেছেন, কিন্তু এটা আসলে যে প্রপার যে একটা গাইডলাইন আমরা কিন্তু এখন আসলে পাইনি। এবং কুইন্সও যে হবে, কোথায় হবে,
কবে নাগাদ হবে, এবং যেটা বললাম যেটা সুবিধাটুকু মানুষ কিভাবে ভোগ করবে, এটা একটু কনফিউজিং। এখন যেটা বললাম যে এগুলি আসলে উনি শুরু করলো, এটা শেষ করতে পারবেন কিনা এবং এটার ফান্ডিংটা কোত্থেকে আসবে, ওইটাও দেখার বিষয়। যেটা আমি বললাম যে নিউ ইয়র্ক সিটিতে প্রচুর বাজেট ঘাটতি আছে, এবং এটার জন্য কিন্তু যে বিগত মেয়র এবং বর্তমান মেয়র একজন কিন্তু আরেকজনকে ব্লেমের একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে। এখন আমাদের দেখার বিষয় আসলে পুরো ব্যাপারটুকুই নির্ভর করবে সিটির অর্থনৈতিক অবস্থার উপরে, কিন্তু এখন পর্যন্ত সিটির অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়।